উইদিন 7 ডেজ টাকা সব ফেরত দিবা, নাহলে আমি তোমাকে পুলিশে দিব। ফাহাদ ইতিমধ্যে একটা বড় মাইনকা চিপায় পড়ে গেছে। আর বন্ধুরা, ফাহাদ এই মাইনকা চিপা থেকে নিজেকে রক্ষা করতে ইতিমধ্যে অনেক বড় একটা সিদ্ধান্ত নিয়েছে। সেটা হচ্ছে সে তার বাবার বাড়ি, ফাহাদ এবং সামিরের যে বাড়িটা আছে সে বাড়িটা বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আর কেন ফাহাদ এমনটা করছে সেটা তো আপনারা দেখতেই পেরেছেন আপনাদের পছন্দের সিরিয়াল নাটক এটা আমাদের এই গল্প নাটকটির 34তম এপিসোডে। বন্ধুরা, ফাহাদ যে ব্যবসা করার নামে যে টাকাটা খাটিয়েছিল সে টাকার একেবারে হতিস নেই, মানে সেই টাকাটা দালালে নিয়ে একেবারে উধাও হয়ে গেছে। আর এই দিকে ফাহাদ একেবারে এই মাইনকে চিপে পড়ে গেছে। কিন্তু সায়রা একেবারেই সাপ বলে দিয়েছে যে যে কিছু করে হোক মাত্র 7 দিনকার মধ্যে ফাহাদ সায়রাকে টাকা বুঝে দিবে। এন্ড ইউ দুবাইতে যে ফান্ড ট্রান্সফার করছো উইদিন 7 ডেজ অফিসে ফেরত দিবা। কিন্তু বেচারা ফাহাদ এতগুলো টাকা কোথায় পাবে? আর এই টাকা জোগাড় করতে ফাহাদের মাথায় একটা বুদ্ধি চলে আসে, সে তার বাবার বাড়ি বিক্রি করে দেবে। এবং অলরেডি ফাহাদ একটা ব্রোকারও ডেকে এনেছেন, দালালও ডেকে এনেছেন, ফাহাদের বাড়ি সমস্ত কিছু দেখিয়ে দিয়েছে। আর বন্ধুরা, এটা আমাদের গল্প নাটকটির 36তম এপিসোড দেখে অনেকের মনে একটাই ধারণা, সত্যি সত্যি কি ফাহাদ এই বাড়িটা বিক্রি করে দেবে? ইয়েস বন্ধুরা, সত্যি সত্যি ফাহাদ এই বাড়িটা বিক্রি করে দিতে যাচ্ছে। কিন্তু এখানে কি ফাহাদের পরিবার সকলে কি জানে? বন্ধুরা, এখানে উত্তর হচ্ছে না, ফাহাদের পরিবারের বাবা মা ফুফা ফুফি এমনকি স্বামীর কেউই জানে না। তাহলে এখন কথা হলো, ফাহাদ এত বড় একটা সিদ্ধান্ত কিভাবে একা নিচ্ছে? আর এমনটা যদি আপনারা আমাকে প্রশ্ন করেন আর আমি এটার উত্তর দেব, এছাড়া ফাহাদের কাছে আর কোনো অপশন নেই। আর বন্ধুরা, ইতিমধ্যে আপনারা এটা আমাদের গল্প নাটকটির 36তম এপিসোডের একদম শেষের প্রিভিউ সিনে আপনারা দেখতে পেরেছেন যে ফাহাদ ইতিমধ্যেই তার বাবার কাছ থেকে দলিলে সই করে নিয়েছেন। আর এটা থেকে স্পষ্ট হওয়া যাচ্ছে যে ফাহাদ ইতিমধ্যেই এই বাড়িটা বিক্রি করে ফেলেছে। কিন্তু বন্ধুরা, এখানে আমার একটা কথা হচ্ছে, ফাহাদ যে জন্য নিজেকে বাঁচাতে এত বড় একটা সিদ্ধান্ত একাকী নিল, আর এই সিদ্ধান্তে ফাহাদ আরও বড় একটা ভুল করতে যাচ্ছে। আর ফাহাদ এখন হয়তো সেটা বুঝতে না পারলেও খুব শীঘ্রই ফাহাদ তার ভুলের প্রতিদান পাবে। বন্ধুরা, আপনাদের কাছে কি মনে হয়, ফাহাদ এত বড় সিদ্ধান্ত কাউকে না জানিয়ে নেওয়াটা কি ঠিক হয়েছে? অবশ্যই আজকের এই ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দেবেন। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। ভিডিও শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, নিজ থেকে আমার ড্রামা বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সকলে ভালো থাকুন, নেক্সট ভিডিও আসা পর্যন্ত।